একটা সময় এই প্যাডেল রিকশাই ছিল ঢাকার অন্যতম হৃৎপিণ্ড। ঢাকার রাস্তায় হেলে দুলে প্যাডেলে ভর দিয়ে চলতো এই রিকশা। তবে এখন আর এই দৃশ্য খুব একটা চোখে পড়ে না। ব্যাটারি চালিত রিকশার ভিড়ে এক প্রকার হারিয়ে যেতে বসেছে ঢাকার ঐতিহ্যবাহী প্যাডেল রিকশা। মৌমাছি চাকের মতো বৃদ্ধি পাচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা, যা অত্যন্ত উদ্বেগজনক। আসলে আগে আমরা এর আগে যেটা লক্ষ্য করে দেখেছিলাম, তখন পায়ের রিক্সা ছিল। পায়ের রিক্সাগুলো ওদের একটা নিয়ন্ত্রণ ছিল। নিয়ন্ত্রণ বলতে মানে ওদেরকে তেমন একটা দ্রুত আসতো না, স্লো মিশনে আসতো। ওরা চাইলেই ওদের নিয়ন্ত্রণ রাখতে পারতো। এখন আমরা যেভাবে দেখতেছি যে হাইওয়ে যখন আপনার আসে, তখন 1 সেকেন্ডের জন্য আপনার অ্যাক্সিডেন্ট হচ্ছে না, ঠিক আছে? এবং ওদের এতটাই স্পিডে ওরা গাড়ি চালায় যে মানুষ আসছে কি আসছে না, ওরা এটা দেখার কোনো ওদের সময় নেই। ওদের কাছে মনে হচ্ছে সময়টাই ওদের কাছে মূল্যবান। আসলে এভাবে যদি হয়ে যায় তাহলে অ্যাক্সিডেন্টের পরিমাণ দিন দিন বেড়েই যাবে। এই ব্যাপারটা আসলে আপনি একটা শিক্ষিত নাগরিক হিসাবে আপনি কি চাওয়া পাবা, আপনি কি করতে? আমার মনে হচ্ছে যে যারা আমরা সুস্থ সবল আছি তাদের জন্য পায়ের রিক্সাটা বাধ্যতামূলক করে, যারা প্রতিবন্ধী এবং যারা আপনার মুরব্বী আছে, বৃদ্ধ আছে, আমার মনে হয় যে তাদের জন্য যদি অটো রিক্সাটা দেওয়া হয় তাহলে আমার মনে হয় অ্যাক্সিডেন্টের মাত্রা অনেক কমে যাবে এবং আপনাদের স্বাভাবিক পরিবেশ বজায় থাকবে। বিপজ্জনক মরণঘাতী এই ব্যাটারি চালিত রিকশা এখন ঢাকার বিস্ফোরা। হঠাৎ করেই ঢাকার রাস্তায় হু হু করে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা বেড়ে যাওয়ায় যানবাহন চালক ও নগরবাসী পড়েছে বেশ ভোগান্তিতে। প্রতিনিয়তই হচ্ছে ছোট বড় দুর্ঘটনা। প্রশ্ন হচ্ছে, এর আগে কোন পেশায় ছিল তারা? তখনই বা তারা কিভাবে তাদের জীবিকা নির্বাহ করত? অনেকেই বলছে ভালো আয়ের জন্য সাধারণ চাকরি ছেড়ে ঝুঁকছে ব্যাটারি চালিত রিকশার পেছনে, যার ফলে বেড়েই চলেছে এই ব্যাটারি চালিত রিকশার সংখ্যা। অটো বাড়ার কারণে রাস্তাঘাটে মানুষের চলতে অনেকেই দেখা যাচ্ছে ঝামেলা হয়, বা অটোর কারণে দেখা যাচ্ছে বড় বড় পরিবহন অনেকটাই যানজট এই জায়গায় দেখা যাচ্ছে অনেক সময় লেগে থাকে। মানুষ বলছে যে অটোরিকশা হঠাৎ করে রাস্তার মাঝখানে এসে পড়ে এবং এতে গাড়ির ঘোড়া চলতে সমস্যা হয় এবং কি যানজট সৃষ্টি হয়। ব্যাপারটা কতটুকু সত্যতা? এটা সত্যই যে অটোর কারণে অনেক সময় চলাচলে অনেকটাই দেখা যাচ্ছে বিভ্রান্ত মানুষ হয়, যে অটো হয়তো দেখা যাচ্ছে আসে না, কিন্তু ফট করে আইসা দেখা যাচ্ছে ওখানে একটা যানজট হয়, ঝামেলা হয়। অনেক সময় অনেক ক্ষেত্রেই ঝামেলা হয় এই অটোর কারণে। এই ব্যাপারটা আপনি যে সরকার পক্ষ থাকতেন বা আপনি যে ক্ষমতা দেওয়া এই ব্যাপারটা কিভাবে ব্যবস্থা নিতেন? সেটা তো সরকারের ব্যবস্থাপনা না, এটা তো আমাদের না। কারণ সাধারণ মানুষের জন্য হয়তো দেখা যাচ্ছে অটো একটু কম থাকলে হয়তো ভালো হতো। ঢাকা শহরে যেভাবে অটোরিক্সা বাড়িছে এভাবে বাড়াটা ঠিক না। ওরা আছে না একের পর একটা ওদের ব্যালেন্স রাখে না। এই যে বয়স্ক লোকেরা ওঠে করে, কারণ ওরা যেভাবে চালায় একটা ক্ষেত্রে একটা লাগাই দেয়। ওদের কোনো আছে না, এমন তো আছে না ওরা ঠিকমতো চালাইতে পারে না, ঠিকমতো প্রশিক্ষণ নেই, সেই জন্য আছে না এই অবস্থা ঢাকা শহরে। আচ্ছা, ওদের কোনো প্রশিক্ষণ দিলে মনে হয় যে আপনি ভালো করে ওরা চালাতে পারবে? প্রশিক্ষণ দিলে হয়তো আছে না রিক্সা কমে যাবে। প্রশিক্ষণ দিলে হয়তো মনে হয় ভালোভাবে চালাতে পারবে। কিন্তু ভালোভাবে চালাইলে আছে না এই যে অ্যাক্সিডেন্ট হয় হয়, এরকম যারা না হয়, আল্লাহ না করুক। ঢাকার জনগণের কাছে এখন সবচেয়ে বেশি সমস্যার কারণ অটোরিকশা। অটোরিকশা যেন দিন দিন বেড়েই যাচ্ছে। জনগণের প্রত্যাশা রয়েছে এই অটোরিকশার সম্পর্কে, অটোরিকশার ব্যাপারে যেন সরকার দ্রুত পদক্ষেপ নেয়। সরকার কি তা করবে তা আমাদের দেখার ব্যাপার। শরীফুল ইসলাম, নিউজ ফ্ল্যাশ 71, ঢাকা।